বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জিয়াউর রহমান 1936 সালে 19শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলাতে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মনসুর রহমান ও মাতা ছিলেন জাহানারা খাতুন। 1947 সালে ভারত পাকিস্তান পৃথক হওয়ার পর মনসুর রহমান তার পরিবারকে নিয়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। পশ্চিম পাকিস্তানের করাচি একাডেমিক স্কুল থেকে 1952 সালে মাধ্যমিক পাশ করেন জিয়াউর রহমান। 1953 সালে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ছোট থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় জিয়াউর রহমান ইংরেজি ও উর্দু ভাষা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা ভাষা বলতে ও পড়তে পারতেন না। 1955 সালে পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োজিত হন। 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। পূর্ব পাকিস্তানে এসে এই সময়ে 1960 সালে তিনি খালেদা জিয়াকে বিয়ে করেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে তার বীরত্বের কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাকে হিলালি জুরাত উপাধি দেন। 1969 সালে তিনি জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর পদের দায়িত্ব পান। 1970 সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন। 1971 সালে 25শে মার্চ পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। ওই দিন রাত 12:20 শেখ মুজিব স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা করলে রাত 1:10 তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানি সেনা। এরপর শেখ মুজিবের অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন জিয়াউর রহমান। 27, 28 ও 29শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন জিয়াউর রহমান। জিয়াউরের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিবাহিনী চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, ক্ষীরসরাই, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করে। তিনি সেনা, ছাত্র ও যুব সদস্যদের সংগঠিত করে প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্স গঠন করে। 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাদের কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশ গঠনের পর জিয়াউর রহমানকে বাংলাদেশের সেনাবাহিনীর 44তম ব্রিগেড কমান্ডার পদে নিয়োগ করা হয় এবং স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশে 7ই নভেম্বর সেনা অভ্যুত্থান ঘটে, যার ফলে 1976 সালে জিয়াউরকে সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয়, যার কারণে বাংলাদেশ সরকারকে পরোক্ষভাবে পরিচালনা করতে শুরু করেন জিয়াউর রহমান। 1978 সালে 30 মে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন জিয়াউর রহমান। আর এরপর 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি নিজস্ব রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নতিতে যথেষ্ট অবদান রেখেছেন, যেমন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, গ্রাম অঞ্চলে চুরি, ডাকাতি, রাহাজানি এসব বন্ধ করা, 27,500 পল্লী চিকিৎসক নিয়োগ করে গ্রাম বাংলার চিকিৎসার উন্নতি করা, জাতিসংঘের নিরাপত্তায় বাংলাদেশের আসন লাভ করানো, গণশিক্ষা কার্যক্রম পরিবর্তন করে অতি অল্প সময়ে 40 লক্ষ মানুষকে অক্ষর জ্ঞান দান। তবে তিনি 1981 সালে 29শে মে চট্টগ্রামে স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে সমস্যা সমাধানের জন্য চট্টগ্রামের সার্কিট হাউসে আসেন। এর পরদিন 30শে মে গভীর রাতে জিয়াউর রহমান খুন হন। ঢাকার শেরেবাংলা নগরে তাকে কবর দেওয়া হয়। তার মৃত্যু শোকে প্রায় 20 লক্ষ মানুষ সমবেত হয় শেরেবাংলাতে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম। তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।